এত টেস্টি বিফ কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা। গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। মানে পুরো পৃথিবীতে যে এত চেহারা সাতজন লোক আছে, আমি আজকে জীবনে প্রথম খবর পেলাম। আপনি জানেন আমার ফেসবুকে ভিডিও আপনার মতো দেখতে একটা ফ্রেন্ড আছে যার নাম হচ্ছে শিবা। আমি ওর সাথে অডিও ভিডিও করে কথা বলি। শিবাকে চেহারা আপনার চেহারা হুবহু মিলে যাচ্ছে। আরে কিসের হুবহু মিলে যাচ্ছে? ভালো করে তাকায় দেখো সুজানা, আমি তোমার সেই ফেসবুক ফ্রেন্ড সিরাজ। অবশ্যই আমি সিরাজ। আমি সিরাজ না হলে তোমার নাম জানলাম কিভাবে, তোমাকে চিনলাম কিভাবে? আসলে কি তুমি সিরাজ? ও মাই গড, তুমি বাংলাদেশ থাকো, তুমি মালয়েশিয়া আসছো কিভাবে? আরে কি করে আসছি মানে, আমার বাবার জায়গা জমির কোনো অভাব নাই। 5 ঘন্টা জমি বিক্রি করে পাসপোর্ট টিকিট ভিসা লাগায় মালয়েশিয়া চলে আসছি। ও মাই গড, বলো তো সিরাজ, তুমি বাবার জমি বিক্রি করে মালয়েশিয়াতে এসেছো? কিন্তু কেন? কেন মানে? তোমার জন্য সুজানা। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার প্রেমের টানে মালয়েশিয়া চলে এসেছি। ওয়েট ওয়েট ওয়েট, আমার প্রেমের টানে তুমি মালয়েশিয়া এসেছো মানে? আমি তোমাকে তখন বললাম যে আমি তোমাকে ভালোবাসি। ইয়াল্লাহ, তুমি সব কি বলতেছো? আজকে 6 মাস ধরে তোমার সাথে ফেসবুকে অডিও ভিডিও আমি কথা বলি। আমি তোমাকে ভালোবেসে জান বলি, তুমি আমাকে বেব বলো। আমি তোমাকে ভালোবেসে বাবা বলি, তুমি আমাকে সোনা বলো। তুমি এখন এসব কি বলতেছো? ও গড, মালয়েশিয়াতে আমরা সবার সাথে কি বেব বলে ডাকি। আর হ্যাঁ, আমি হয়তো বলেছিলাম যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সেটা তো আমি মজা করে বলেছি। সত্যি বলতে আমি তোমাকে ভালোবাসি না। ইয়াল্লাহ, তুমি সব কি বলতেছো? তুমি আমাকে মজা করে বলছো তুমি আমাকে ভালোবাসো, কিন্তু কেন? আসলে আমার ড্যাড বাংলাদেশি তো, সেজন্য বাংলাদেশি ছেলেরা আসলে কেমন হয় সেটা জানার খুবই ইচ্ছে। তাই তোমার সাথে মিথ্যে প্রেমের নাটক করে বাংলাদেশি ছেলেরা কেমন হয় সেটা জানার চেষ্টা করলাম আর কি। তুমি নাটক করলেও আমি তো নাটক করি নাই সুজানা। আমি তো তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলাইছি। আর বাংলাদেশের ছেলেরা একবার কাউকে ভালোবেসে ফেললে, কাউকে মন দিয়ে ফেললে, তাকে আর ভুলতে পারে না। আমিও তোমাকে ভুলতে পারবো না সুজানা। আমি তোমাকে বিয়ে করে মালয়েশিয়া থেকে বাংলাদেশে নিয়ে যাবই। অসম্ভব, তোমাকে বিয়ে করা তো দূরের কথা, আজকের পর থেকে আমি তোমাকে চিনি না। তোমার সাথে আমার যা সম্পর্ক ছিল সব শেষ। আজকেই আমি তোমাকে ফেসবুকে ব্লক করে দেবো। যাও, বাংলাদেশের ছেড়ে বাংলাদেশে থাকবে। এমন কথা বলো না সুজানা, তোমাকে ছাড়া আমি কোথাও যাবো না। আমাকে তোমার বাবার কাছে নিয়ে চলো, তার সাথে তোমার আমার বিয়ের কথাটা সেরে ফেলি। হোয়াট? আমি তোকে আমার বাবার কাছে নিয়ে যাব? আমি তোকে নিয়ে যাব পুলিশের কাছে। ওই যে ডাক্তার পেছনে পুলিশ। কই? হ্যাঁ, আন্দাজে একটা কথা বললো, কোথায় পুলিশ? সুজানা, 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 তুমি আমাকে ফাঁকি দিয়ে বেশি দূর যাইতে পারবা না। প্রেমের টানে যখন চলে আসছি মালয়েশিয়া, তোমাকে বাংলাদেশে নিয়ে যাবো বউ বানাইয়া। আল্লাহ রে, সুজানারে তো বলার সময় বড় বড় কথা বললাম। এখন আমি কোথায় যাব, কার কাছে যাব? কিছুই তো চিনি না, কাউরে চিনি না, কোনো ভাষাও বুঝতেছি না। আল্লাহ, আমারে পথ দেখাও, আল্লাহ পথ দেখাও, কিছুই বুঝতেছি না। এই আঙ্কেলটা চিনা চিনা লাগতেছে না? কোথায় যেন দেখছি, কোথায় যেন দেখছি। পেটে আসতেছে, মনে আসতেছে না, পেটে আসতেছে, মনে আসতেছে। ও
এই আঙ্কেলরে তো সুজানার ফেসবুকে দেখছি। ও মাই গড, এইটাই তো সুজানার বাবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ, পথ পেয়ে গেছি। সুজানা, তোমার বাসায় আসার টিকিট পেয়ে গেছি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি বাংলাদেশি? হ্যাঁ, আমি বাংলাদেশি। আরে কি হয়েছে, কাঁদছো কেন? আর বলবেন না আঙ্কেল, আমার তো অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? আঙ্কেল, আমার মা, বাবা, চাচা, চাচি, খালা, খালু, দাদা, দাদি, ভাই, বোন, আত্মীয় স্বজন সবাই আছে, কিন্তু সবার আমি ছাড়া কেউ নাই। বাংলাদেশে তো কোনো কাজ করব নাই। আমি একটা বেকার ছেলে, এই জন্য কাজের আশায় আমি মালয়েশিয়া আসছি, যে মালয়েশিয়া এসে আমি কাজকর্ম করব, বাড়িতে টাকা পাঠাবো, তখন বাড়ির সবাই খাবে। কিন্তু আঙ্কেল, আমার ভিসা, পাসপোর্ট সব হারাই গেছে। এখন যদি মালয়েশিয়ার পুলিশ আমাকে ধরে, তাহলে তো আমাকে ধরে বাংলাদেশে পাঠাই দিবে। আমার বাংলাদেশের সবাই তো না খায় মারা যাবে। আঙ্কেল, আঙ্কেল, আপনি কিছু একটা করেন আমার জন্য। আমি মালয়েশিয়া ছেড়ে চলে যেতে চাই না আঙ্কেল। মানে তোমার জন্য কি করতে পারি বলো তো? আঙ্কেল, আমাকে কয়েকটা দিন থাকা খাওয়ার ব্যবস্থা করে দেন, পরে আমার পাসপোর্ট ভিসা সব ঠিক হয়ে গেলে আমি আবার চলে যাব। মানে আঙ্কেল, আজ যদি আপনার মেয়ের জামাই বিপদে পড়তো, মানে আপনার ছেলে, মেয়ে, মেয়ের জামাই, আত্মীয় স্বজন যদি কোনো বিপদে পড়তো, আপনি হেল্প করতেন না আঙ্কেল? আমি একজন বাংলাদেশি, আপনি একজন বাংলাদেশি, আর একজন দেশির বিপদে আরেকজন দেশি এগিয়ে আসবে না তো কে এগিয়ে আসবে আঙ্কেল? তা ঠিক, কিন্তু আমি ভাবছি। বুঝতে পারছি আঙ্কেল, আপনি আসলে বাংলাদেশকে ভালোই বাসেন না। ফালতু কথা বলবে না। বাংলাদেশ আমার জন্মভূমি, আমার জন্মস্থান। আমি বাংলাদেশকে অনেক ভালোবাসি। বিশ্বাস করেন আঙ্কেল, আপনি দেশকে ভালোবাসলে দেশের মানুষকে অবশ্যই ভালোবাসতেন। আজকে আমি বিপদে পড়ছি, আপনি আমার দেশি হয়ে আমার বিপদে এগিয়ে আসতেন ঠিকই। ঠিক আছে, আমি তোমার পাশে দাঁড়ালাম। আমি গত 24 বছর ধরে মালয়েশিয়াতে ব্যবসা করি। আমার গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছুরই অভাব নাই। আমি যতদিন মালয়েশিয়া আছি ততদিন পর্যন্ত তোমার কোনো সমস্যা হবে না। আমি বাংলাদেশি, আমি বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের মানুষকেও ভালোবাসি। আমি থাকতে তাদের কেউ একজন বিপদে পড়বে সেটা তো হতে পারে না। শোনো, তোমার পাসপোর্ট ভিসা যতদিন পর্যন্ত ঠিকঠাক না হয় ততদিন পর্যন্ত তুমি আমার বাড়িতেই থাকবে। আসো। স্যালুট আঙ্কেল, আপনি প্রমাণ করে দিলেন আপনি সত্যিকারের বাংলাদেশি। আই লাভ ইউ আঙ্কেল। আসো আসো আসো। সুজানা, সুজানা, এই দেখ কে আসছে। তুমি? হ্যাঁ, আমি। তুমি, আমি, কি ব্যাপার? তোরা কি আগে থেকে দুইজনকে চিনিস নাকি? কি যে বলো না ড্যাড, আমি ওনাকে কিভাবে চিনবো? ইনফ্যাক্ট ওনাকে তো আজকে আমি প্রথমবার দেখলাম। ড্যাড, উনি কে? এ হচ্ছে আমাদের বাংলাদেশের ছেলে, তোর দেশি ভাই। ভাই না আঙ্কেল, বন্ধু। বন্ধু? মানে আমি আমার বোনকে অনেক ভালোবাসি, তো আমি চাই না আমার বোন ছাড়া অন্য কেউ আমাকে ভাই বলুক। এই জন্য আমার বোন ছাড়া পৃথিবীর সব মেয়ে আমার বন্ধু। বাহ, বোনের জন্য কত প্রেম, কত ভালো ছেলে। ড্যাড, কিসের ভালো ছেলে? দেখেই তো মনে হচ্ছে একটা ভালো ছেলে। ড্যাড, চিনো না জানো না এরকম একটা অপরিচিত ছেলেকে নিয়ে তুমি বাসায় কেন চলে আসলে? আরে বাবা, ছেলেটা মালয়েশিয়াতে কাজ করতে আসছে, এসে তার পাসপোর্ট ভিসা সব হারায় ফেলছে। এখন যদি পুলিশ তাকে ধরে তাকে তো দেশে পাঠাই দিবে। আমি থাকতে আমাদের দেশের কোনো ছেলে বিপদে পড়বে সেটা তো আমি বুঝি দিতে পারি না। সেই জন্য আমি ওকে আমাদের বাসায় নিয়ে আসছি। ও মাই গড ড্যাড, তুমি কি করলে? একটা মানুষ তোমাকে কান্নাকাটি করে যত মিথ্যা কথা বলো তুমি সেটা বিশ্বাস করে তাকে বাসায় নিয়ে চলে আসলে। এমনও তো হতে পারে এই ছেলে একটা ডাকাত, আমাদের বাসার সবকিছু ডাকাতি করে নিয়ে চলে যাবে। চুপ! আর একটা বাজে কথা বলবি না। আমাদের দেশের ছেলেরা এই ধরনের কোনো কাজ করতেই পারে না। আমাদের দেশের ছেলেদেরকে নিয়ে একটা খারাপ কথা বলবি তো তোর জিভ কেটে ছিড়বে। সাবাস! এই না হলে বাঙালি বাপ। চুপ কর, আর একটা কথা বলবি না। আমার ড্যাড তোকে এই বাসায় থাকতে দিলেও আমি তোকে এই বাসায় থাকতে দিব না। যা, এখন বের হয়ে যা। আঙ্কেল, আমি তাহলে চলেই যাচ্ছি। আরে না না না, এই সুজানা, তোর সমস্যা কি?
ও আমাদের বাসায় থাকলে তোর সমস্যা কি? ওফো ড্যাড, তুমি কেন বুঝতে পারছো না? আমি একটা একা মেয়ে মানুষ এই বাসায় থাকি। ড্যাড, এই ছেলের মতি গতি আমার কাছে ঠিক মনে হচ্ছে না। যদি সে আমার থেকে বদ নজরে তাকায়, যদি বা সর্বনাশ করতে চায়, ড্যাড তখন আমি কি করবো ড্যাড? আঙ্কেল, আমি বাংলাদেশের ছেলে, আর বাংলাদেশের ছেলেরা কত লাজুক হয় এটা তো আপনি খুব ভালো করে জানেন। রাস্তা দিয়ে একটা মেয়ে গেলে আমি মাথা উঁচু করে তাকাই না, মাথা নিচের দিকে রাস্তার দিকে তাকিয়ে হাঁটি। আর সে বলতেছে আমি তার সর্বনাশ করব। আঙ্কেল, আপনার মেয়ে আপনার দেশের ছেলেকে নিয়ে, তার চরিত্রকে নিয়ে কথা বলতেছে। আঙ্কেল, এটা আপনার অপমান, আমার অপমান, সমগ্র বাংলাদেশ জাতির ছেলেদের অপমান। এই অপমান কি আপনি মুখ বুজে সহ্য করবেন? আপনি কি কিছুই বলবেন না? অবশ্যই বলবো। এই, তোর এত বড় সাহস হয় কি করে? তুই বাংলাদেশের ছেলেদের চরিত্র দিয়ে কথা বলিস? তুই জানিস বাংলাদেশের ছেলেদের চরিত্র হয় ফুলের মতো পবিত্র। ও তো সর্বনাশ করা তো দূরের কথা, ও হচ্ছে বাংলাদেশি ছেলে। বাংলাদেশি ছেলে হয়ে তোর দিকে তো ফিরেও তাকাবে না। আমার সাফ সাফ কথা, ও এই বাসায় থাকবে। তোর যদি ভালো না লাগে তুই অন্য কোথাও ব্যবস্থা কর, ও আমাদের বাড়িতেই থাকবে। সিরাজ, তোমার রুম দেখা দিয়ে আসো। আমার বাবাকে পটিয়ে এই বাসায় তুই ঢুকতে পেরেছিস ঠিকই, কিন্তু আমি তোকে এখানে থাকতে দিব না। আজকে রাতেই তুই টের পাবি বাংলাদেশি। প্রেমের টানে এসেছি মালয়েশিয়া, প্রেমের টানে এসেছি মালয়েশিয়া। সুজানা, প্লিজ 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 আমার এত বড় সর্বনাশ করো না। বিয়ের আগে আমার পক্ষে তোমার সাথে কোনো কিছু করাই সম্ভব না। চুপ কর, কি বলতেছিস এসব? আমি কেন তো সর্বনাশ করতে যাবো? আমি জানি বিদেশি মেয়েরা খুব ফ্রি, আর তুমি তো ছোটবেলা থেকে বিদেশেই থাকো, তার মানে তুমিও ফ্রি। প্লিজ তুমি আমার এত বড় সর্বনাশ করো না। বিদেশি মেয়েরা ফ্রি হইলেও তোর মতো বাঙালি ছেলের সাথে আমি জীবনে কোনোদিন ফ্রি হবো না। আমি এখানে তোর সর্বনাশ করতে আসি নাই। বললেই হলো যে এত রাতে তুমি আমার রুমে সর্বনাশ করতে আসো নাই, তাহলে কি করতে আসছো? লুডো খেলতে? লুডো খেলতে না, তোকে দিতে আসছি। কি প্রেম? প্রেম যদি দিতে আসো তাহলে একটু নিতেই পারি, আর তোমাকে ভালোবেসে তোমার প্রেমের টানে আমি মালয়েশিয়া চলে এসেছি। এখন একটু প্রেম দিলে আমার কোনো সমস্যা নেই। দাও তো, প্রেম দাও। শখ কত? প্রেম না, আমি তোকে টাকা দিতে আসছি। এখানে মালয়েশিয়ান রিঙ্গিত 10,000 রিঙ্গিত আছে, যেটা বাংলাদেশি টাকার 3 লক্ষ টাকা। নে। বুঝলাম না সুজানা, তুমি আমাকে এতগুলো টাকা দিতেছো কেন? কারণ তুই তো আমাকে টাকার জন্যই ভালোবেসেছিস। তুই আমাকে বিয়ে করে সেটেল হওয়ার জন্য মালয়েশিয়াতে আসছিস, তাই না? তোর মতো সাধারণ বাঙালির সাথে আমি জীবনে কোনোদিন বিয়ে করবো না। এই জন্য তোকে এই টাকা দিলাম। এই টাকাটা নিয়ে কালকে সকালের মধ্যে আমার বাসা থেকে তুই বের হয়ে যাবি। আর তোর এই চেহারাটা আমি কোনোদিন দেখতে চাই না। বাংলাদেশের মানুষ গরিব হইতে পারে, কিন্তু লোভী না। আর আমি তোমাকে টাকার লোভে ভালোবাসি না। 3 লাখ কেন? তুমি আমাকে 3 কোটি টাকা দিলে, 300 কোটি টাকা দিলেও তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। তাই আমার ভালোবাসা তুমি টাকা দিয়ে কিনতে পারবো না। আমি টাকা না, আমি তোমাকে চাই। তুই আমাকে জীবনও পাবি না, কারণ আমার বয়ফ্রেন্ড আছে। ইয়াল্লাহ, এটা তুমি কি বলতেছো? তোমার বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড আছে। যদিও সে বাঙালি, কিন্তু সে মালয়েশিয়াতে সেটেল এবং কোটি কোটি টাকার ব্যবসা করে। ইয়াল্লাহ, আমি এটা কি শুনলাম? তোমার নাকি বয়ফ্রেন্ড আছে? এই কথা শোনার আগে আমার আশেপাশে ঠাডা পড়লো না কেন? আমি অন্ধ হয়ে গেলাম না কেন? আমি বয়রা হয়ে গেলাম না কেন? তোমার বয়ফ্রেন্ড আমি মানি না। তোমার বয়ফ্রেন্ড কেন? তোমার জামাই থাকলো আমি মানি না। তুমি শুধু আমার। ঠিক আছে, তাহলে আমি তোকে কালকে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করাতে নিয়ে যাব। দেখি তুই আমাদের ব্রেকআপ করাতে পারিস কিনা। আর যদি ব্রেকআপ করাইতে পারি, তাহলে তোর ব্যাপারটা আমি ভেবে দেখবো। ঠিক আছে, ডান। কালকে তোমার ব্রেকআপ হয়ে যাবে। ছাকা খাওয়ার জন্য রেডি হয়ে যাও। We'll see about that. Good night. এরা যে কি জিনিস কালকে বুঝবো। প্রেমের টানে এসেছি মালয়েশিয়া, প্রেমের টানে এসেছি মালয়েশিয়া। সরি সুজানা, দেরি হয়ে গেল। কিরে বন্ধু, কেমন আছিস তুই? আব্বে, আমি কেমন আছি আপনাদের ঘুমু কেনা? আপনি কেঠা? ওই বেটা, আমি কেঠা মানে? আমি তোর বন্ধু, ছোটবেলার বন্ধু। আমার চিনিস না? আমি সিরাজ। আপনি আমার বন্ধু সিরাজ। কেমতে কেমতে মানে? যেমতে বন্ধু ওই অন্তেই। তোর বাড়ি পুরান ঢাকা না? আমার বাড়িতে পুরান ঢাকা, আমি তো ঢাকাইয়া।
ওই বেটা আমার বাড়িও তো পুরান ঢাকা, নাজিরা বাজার কসাইটনের পিছনে আমার বাড়ি। তুই কোন কলেজে পড়ছস? আবে সোরারদি আমার কলেজ আমার কলেজ কোনটা? একই তো কলেজ, এক লগে পড়ছি না। তো কোন ব্যাচ তোর? আমি তো 2002 ব্যাচ। ওই বেটা আমিও তো 2002 ব্যাচের। তোর নাম জানি এখন কি? আবে আমার নাম ডলার। আরে বেটা আমিও তো মনে মনে ভাবছি তুই ডলারই হবি। মনে আছে আমরা ক্লাস ফাঁকি দিয়ে কত ঘুরছি, পুরান ঢাকায় নান্নার বিরিয়ানি খাইছি, আসান মঞ্জিল গেছি, ঘোড়ার গাড়িতে চড়ছি। একবার মনে আছে তুই যে বুড়িগঙ্গে পড়ে গেছিলি, পানি খেয়েছিলি, পরে পানির থেকে উড়ে পেটের মধ্যে লাইতে লাইতে মুখে পানি বের করেছিলাম, মনে আছে বন্ধু? আরে বেটা আমি তো সেই বন্ধু সিরাজ। ও আচ্ছা, তার মানে আমি ছোটবেলায় যে আল্লাহ ঘুরে বেড়াইতাম, তুই আমার সেই বন্ধু সিরাজ। আরে বন্ধু অনেকদিন পর দেখা হচ্ছে তো, ওই জন্য সব কিছু ভুলে গেছে গা, মেমোরি কোনো কাজ করতেছে না। লালবাগের খেলা, আসান মঞ্জিল, নাজিরা বাজার। বন্ধু ওই যে আমি যখন বুড়িগঙ্গা নদীর মধ্যে পড়ে গেছিলাম, আমার যখন উদ্ধার করছিলি, আমার পেটে তুই যে পায়না বার করছিলি, ওই স্মৃতিটা অবশ্যই আমার একটু মনে পড়তেছে। আবার আমি তো মনে করছি সব মনে করতে পারতেছি না, ছোটবেলার ঘটনা না বন্ধু। অনেকদিন পর সেই কথাগুলো মনে পড়ে আমি কি বুঝতে হয়ে গেলাম রে বন্ধু। আমার এরকম কাছের বন্ধু লাগতে হয় না। আরে বন্ধু রে, আয় বন্ধু, আরে কত শান্তি লাগতেছে রে, বুকটা জুড়াই গেছে রে বন্ধু। বন্ধু তুই এনে কি মনে করে আইছস? এই যে সুজানা আমার বাড়া করে লয়েছে। বাংলাদেশের কোন পোলা নাকি সুজানা ভালোবাসা মালয়েশিয়া আয় পড়ছে। এখন আমি যদি ওই পোলার সামনে সুজানার লগে বয়ফ্রেন্ড অভিনয় করি, ওই পোলা বাংলাদেশে যাবো গা। এই সুজানা কষ্ট করে কার সামনে তোমার অভিনয় করতে হইব? যার সামনে অভিনয় করার কথা ছিল আপনি তো তাকেই সবকিছু বলে দিয়েছেন, এখন আর অভিনয় করে লাভ কি? হাই হাই কস কি দোষ, তুই সুজানারে ভালোবাসোস, সুজানারে ভালোবাসা তুই বাংলাদেশ থেকে মালয়েশিয়া পড়ছস। আরে গাধা তুমি যে জানোস না কত রকমের খারাপ মায়া, বদ মায়া। আরে এই সুজানা মালয়েশিয়ার বড় বড় হোটেলে তো পার্টি করে বেড়ায়, খুবই খারাপ মাইয়া। হাই হাই দোষ, তুই এই ছেড়ির প্রেমে পাগলের মানুষ এটাইছো? আরে এই মেয়ে তো ভালো না, অনেক অহংকারী, বদরাগী, কথায় কথা খেলে মানুষের লোক ঝগড়া করে, খালি পার্টি করে বেড়ায়। আরে এই মেয়ের যদি তুই বিয়ে করস, তুই জিন্দেগি তো পুরো তামা হয়ে যাবে। কি আর করুম দোস্ত, এই খারাপ মেয়েটার প্রেমে পড়ে গেছি গা, পরে ভালোবাসা ফেলাইছি, এখন আর পিছনে ফিরে যাওয়ার কোনো উপায় নাই বন্ধু। তুই ওর লোকে আমার একটা সেটিং করা যায় না? তুই আমার বন্ধু, এলাকার লোক, একসঙ্গে পড়াশোনা করছি, আমরা বেস্টমেট, আমার দায়িত্ব আছে না? এই সুজানা আমার বন্ধুদের ভালোবাসে এবং বিয়ে করতে চায়, তুই যদি আমার বন্ধুরে বিয়ে না করস তাহলে এই মালয়েশিয়াতে তুই কেমনে থাকস? এই ডলার দেখে ছাড়বো কইলাম। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি আমার অনেক বড় উপকার করলেন, ধন্যবাদ। আজকে আসি। ওকে বন্ধু আইরে, আমার দেখাবো, ভালো থাকিস। দেখুন বন্ধু আমার কথা কেমন ভালো তোর মানুষ যাইতেছে, আমার কথা হইবো, আমার কথা হইবো। ছি 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 সুজানা, তুমি বয়ফ্রেন্ড ভাড়া করো? আরে মালয়েশিয়া কি এতই সমস্যা? বয়ফ্রেন্ডও পাওয়া যায় না, ভাড়া দিতে হয়। চুপ কর, ডলার যে তোর ফ্রেন্ড এটা আমাকে আগে বলছ না কেন? কিসের ফ্রেন্ড? ওর তো আমি চিনি না, জীবনের প্রথম দেখছি। কি চিনিস না মানে? তাহলে তোমাকে কেন বলি যে তোরা একসাথে পড়াশোনা করতে, একসাথে ঘুরে বেড়াইতি? সব মিথ্যা কথা বলছি, কারণ আমি বুঝে গেছি ডলারকে যদি আমি সাময়িকভাবে বন্ধু বানাইতে পারি, সে জীবনে কোনোদিন আমার জীবন থেকে তোমাকে কেড়ে নিবে না। আর ডলারের সাথে কথা বলতে গিয়ে আমি বুঝে গেছি যে ও পুরান ঢাকার ছেলে, এই জন্য ওর সাথে পুরান ঢাকার ভাষায় কথা বলছি, পুরান ঢাকার কিছু গল্প টল্প শোনাইছি, ওর কাছে চলে গেছি, ওর বন্ধু হয়ে গেছি। আসলে সত্যি কথা বলতে কি আমি নিজেই তো পুরান ঢাকার না। ভালোবাসা এবং যুদ্ধে জয়লাভ করতে হলে সব কিছু করা যায়। আমি তো সামনে মিথ্যা কথা বলছি। শোনো, তোমার জীবনে যে কোনো বয়ফ্রেন্ড নাই সেটা আমি জেনে গেছি, আর যাকে ভাড়া করে নিয়ে এসেছিলা তাকেও তো তোমার জীবন থেকে আউট করে দিছি। এখন বলো তুমি আমাকে কবে বিয়ে করবে? আমার ক্ষুধা পাইছে, চলো আমরা একসাথে গিয়ে কোনো রেস্টুরেন্টে বসি, খাই, মাথা ঠান্ডা করি, তারপর চিন্তা ভাবনা করে তোমাকে। সত্যি? হাইটা গেলে দেরি হয়ে যাবে, চলো আমি তোমাকে কোলে করে নিয়ে যাই। কি ব্যাপার সুজানা, তুমি কমসে কম 5-7টা আইটেম খাই ফেললা। তুমি সবসময় তো বেশি খাও। অনেক বেশি তো খাই না, তবে আজকে আমি বেশি করে খাইতেছি, কারণ বিলটা আমি তোকে দিয়েই দেবো। আমি তো জানি যে তোর কাছে টাকা নেই, তুই তো বিল দিতে পারবি না, তখন রেস্টুরেন্টের লোকজন তোকে আটকায় রাখবে, তারপর পুলিশের কাছে দিবে।
কি ব্যাপার, তুমি একলা একলা হাসছো কেন? আমি মাঝে মধ্যে খাওয়াটা আমি নিজে নিজে হাসি, কোনো সমস্যা? না না, আমার কোনো সমস্যা নাই। তোমার হাসি মুখ দেখতে তো আমার ভালোই লাগে। হাসো, আরো বেশি করে হাসো। এনিওয়েজ, আমার খাওয়া দাওয়া শেষ, যাও বিলটা দিয়ে এসো। আমি বিল দেবো মানে? খাইছো তুমি, আমি কেন বিল দিব? তার মানে কি আমি বিল দিব? লজ্জা করে না? আমি একটা মেয়ে মানুষ, আমাকে বলতেছো বিল দেওয়ার কথা? এই জন্য আমার বাংলাদেশি মানুষজন পছন্দ না। বাংলাদেশি মানুষজনের মন অনেক ছোট, মানুষকে ওরা খাওয়াতে পারে না, আপ্যায়ন করতে পারে না। সেই জন্য আমি জীবনে কোনোদিন বাংলাদেশি ছেলেকে বিয়ে করবো না। সুজানা, তুমি ভুল বললা। বাংলাদেশের মানুষ ছোট লোক না, বাংলাদেশের মানুষের কলিজা অনেক বড়। আমাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে, তাদেরকে 10-15 আইটেম খাওয়াইতে খাওয়াইতে গলা পর্যন্ত ভরাই ফেলি। তোমার যদি আরো কিছু খাইতে ইচ্ছা করে অর্ডার দাও, আমি বিল দিব, ভয়ের কিছু নেই। বিল দিতে যাচ্ছে? কি ভাবছিস কম টাকা বিল আসছে? বাংলাদেশি টাকায় হিসাব করতেছিস তাই না? আজকে চান্দু তুমি বুঝবা তোমার কপালে কত খারাপই আছে। কি ভাবতেছো? আরো কিছু খেলে অর্ডার দাও, বললাম তো আমি দেবো বিল। আচ্ছা, আমার খাওয়া শেষ, চলো বিল দাও। বিল কত হয়েছে? ম্যাম, আপনাদের তো সব মিলায় প্রায় 850 রিঙ্গিত। 850 রিঙ্গিত? তাই 850 রিঙ্গিত বিল দাও। বাংলাদেশি টাকায় 25,000 টাকার মতো হবে। ও ভাইয়া, আপনার বিল? না না না, আপনাকে বিল দিতে হবে না, যান আপনি যান। থ্যাংক ইউ। ঠিক আছে ভাইয়া, আসি। ভালো থাকবেন, ভালো থাকবেন। আর ম্যাম, আপনার জন্য অনেক দোয়া রইল। যান। আপনার কি মাথা সমস্যা আছে? এতগুলো টাকা আপনি বিল রাখলেন না কেন? কি বলেন, একটা মানুষ আর 2 দিন মাত্র বাঁচবে, সে আমাদের রেস্টুরেন্টে এসে খাইছে, আমরা কি তার কাছ থেকে বিল রাখতে পারি? কে 2 দিন বাঁচবে? কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। কেন? আপনি? আমি 2 দিন বাঁচবো? আমার কি হয়েছে? একটু আগে সিরাজ ভাই এসে বলে গেছে আপনার নাকি জটিল এবং কঠিন একটা রোগ হয়েছে, আপনি মাত্র আর 2 দিন বাঁচবেন। মরার আগে আপনার শেষ ইচ্ছা আমাদের এই সুন্দর রেস্টুরেন্টে আপনি পেট ভরে খাবেন। এখন যে মানুষটা মরার আগে তার শেষ ইচ্ছা পূরণ করতে আমাদের রেস্টুরেন্টে আসছে, খাইছে, তার কাছ থেকে আমি বিল রাখতে পারি? বলেন ম্যাডাম, আমি কি এতটাও মানুষ? আমাকে কি একদিন মরতে হবে না? আপনার বিল লাগবে না, আপনি চলে যান। আপনার জন্য অনেক 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 দোয়া রইল। আহারে, কিরকম কিরকম করতেছে। মরার আগে মানুষ মনে এরকমই করে না? কি ব্যাপার, আপনি কে? বাসার মধ্যে ঢুকেছেন কেন? আমি তোর ড্যাড আবুল বাশার। ড্যাড, তোমার এই অবস্থা কেন? কি অবস্থা রে মা? মানে বুঝতে পারছো না তুমি? তুমি লুঙ্গি পরেছো কেন বাবা? আর কে তোমাকে এই লুঙ্গি দিয়েছে? আমি দিচ্ছি। আমি আঙ্কেলকে লুঙ্গি আর বাবা গেঞ্জি গিফট করছি। বাংলাদেশ থেকে আঙ্কেলের জন্য লুঙ্গি আর সাদা বাবা গেঞ্জি নিয়ে এসেছি। আঙ্কেল সুন্দর লাগতেছে না? মোটেও সুন্দর লাগতেছে না, ফকিরের মতো লাগতেছে। সেই জন্যই তো আমি ড্যাডিকে দেখে চিনতে পারিনি। আমি ভাবলাম যে কোন ফকির মিসকিন আমাদের বাসা চলে এসেছে। ড্যাড প্লিজ, তুমি এখন যাবা, গিয়ে লুঙ্গিটা চেঞ্জ করে ট্রাউজার এবং টি শার্ট পরে আসবা প্লিজ। মারে, লুঙ্গি পরার ভেতরে যে আরাম, সেই আরাম এই ট্রাউজার ফ্রাউজারে কোনোদিনই পাওয়া যায় নাই, যাবেও না। আগে তো লুঙ্গি পরা ছাড়া আমি ঘুমাইতেই পারতাম না। এই যে বিদেশে আসার পরে এই ট্রাউজার পরার অভ্যাস করছি। জানিস রে মা, আমার বাবা আমাকে প্রথম লুঙ্গি পরা শিখাই দেয়। আজকে লুঙ্গি পরতে গিয়া আব্বার কথা খুব মনে হইতেছিল। সিরাজ, তোমার যে কি বলে ধন্যবাদ দিব। তুমি আমার এই লুঙ্গি আর বাবা গেঞ্জি দিয়া পর আব্বার কথা মনে করে দিস। ওয়েলকাম আঙ্কেল। সুজানা, বাংলার নারীর ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে শাড়ি, শাড়িতেই নারী। আমি তোমার জন্য সুন্দর শাড়ি নিয়ে আসছি। এই যে এটা পরলে তোমাকে অনেক সুন্দর লাগবে। চুপ কর, আমি তোদের এসব খ্যাত পোশাক জীবনেও পরবো না। তাহলে আমাকে খ্যাত লাগবে দেখতে। বাবা তুমি প্লিজ ওর ফাঁদে পা দিও না, নাহলে ও তোমাকে ওর মতো খ্যাত বানায় ফেলবে। আরে, নিজের দেশের পোশাক পরলে কেউ কোনোদিন খ্যাত হয় না, বরং আরো স্মার্ট হয়। তোর মাও কিন্তু শাড়ি পরত, তোর দাদি নানি তারাও শাড়ি পরতেন। তুই তো কোনোদিন শাড়ি পরলি না। আমার খুব ইচ্ছা একটা দিন তুই একটু শাড়িটা পর। এই যে সিরাজ তোর জন্য দেশের থেকে দেশের শাড়ি নিয়ে আসছে, একটা বার একটু পর, পরে একটু দেখা আমারে, আমি একটু দেখি
অসম্ভব ড্যাড, আমি জীবনে ওই শাড়ি পরবো না। সুজানা, আঙ্কেল যেহেতু এত করে বলতেছে, একবার শাড়িটা পরো না। আর একবার শাড়ি পরলে তো তোমার শরীর ক্ষয় হয়ে যাবে না, একবার শাড়ি পরলে কি হবে, পরো না। আমি এটা পরবো না। তুই যদি আর একবার আমার বাবাকে উল্টাপাল্টা বুদ্ধি দাস তাহলে কিন্তু তোর খবর আছে। কিরে, তোর এত বড় সাহস, তুই আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢুকছিস কেন? এত চিল্লাচিল্লি করো না তো, তোমাকে ধন্যবাদ দিতে তোমার রুমে ঢুকছি। তুই আমাকে ধন্যবাদ দিবি কেন? এই যে তোমার বাবা বলছে তোমাকে শাড়িটা পরতে, কিন্তু তুমি শাড়িটা পরো নাই, এই জন্য তোমাকে ধন্যবাদ দিতে আসছি। আমার বাবা আমাকে শাড়ি পরতে বলছে, আমি শাড়ি পরি নাই, সেজন্য তুই কেন আমাকে ধন্যবাদ দিবি? আরে বাবা, তুমি তোমার বাবাকে যখন বলছো তুমি শাড়িটা পরবা না, তোমার বাবা তো তোমার উপর ভীষণ রেগে গেছে এবং রেগে সিদ্ধান্ত নিছে কালকের মধ্যে তোমাকে বিয়ে দিয়ে দিবে। কি সত্যি ড্যাড বলছে আমাকে বিয়ে দিয়ে দিবে? হ্যাঁ, সত্যি তোমাকে বিয়ে দিয়ে দিবে। কার সাথে বিয়ে দিবে তুমি জানো? কার সাথে বিয়ে দিবে আমাকে? আমার সাথে। হোয়াট? আমার বাবা আমাকে তোর সাথে বিয়ে দিবে কেন? কারণ তোমার বাবা তোমাকে মাত্র একবার শাড়িটা পরতে বলছিল, কিন্তু তুমি শাড়ি পরো নাই, এজন্য সে তো ভীষণ রেগে গেছে। সে রেগে চিন্তা করছে সে এমন কাজ করবে যাতে সারা জীবন তোমার শাড়ি পরতে হয়। আর আমি তো বাংলাদেশি ছেলে, আমার যে বউ হবে তার তো সারা জীবন শাড়ি পরতে হবে, এজন্য সে রাগ করে আমার সাথে তোমাকে বিয়ে করা দিবে। আমি আসছিলাম তোমাকে বিয়ে করতে, তুমি শাড়ি না পরাতে এই কাজটা খুব সহজ হয়ে গেল। অসম্ভব, আমি জীবনেও তোকে বিয়ে করব না। এসব কথা বইলা কোনো লাভ নাই। তুমি যেহেতু বলছো তোমার বাবাকে শাড়ি পরবা না, সে জোর করে হলেও তোমার সাথে আমাকে বিয়ে দিবেই। তারপরে তুমি বউ হওয়ার জন্য রেডি হয়ে যাও, আর আমিও যাই জামাই হওয়ার জন্য রেডি হয়ে যাই। ড্যাড, দেখো আমি শাড়ি পরেছি। তুমি বলেছিলে না মা দাদি অনেক সুন্দর করে শাড়ি পরতো, দেখো আমিও মায়ের মতো করে শাড়ি পরেছি। সুন্দর লাগছে না? অনেক সুন্দর লাগতেছে সুজানা। শাড়ি পরলে যে একটা মেয়ের সৌন্দর্য যতখানি বেড়ে যায়, তোমাকে না দেখলে বোঝাই যেত না। তোমাকে অপূর্ব সুন্দর লাগতেছে। আই তুই চুপ কর, তোকে আমি জিজ্ঞেস করছি? আমি আমার ড্যাডকে জিজ্ঞেস করতেছি, ড্যাড বলো না কেমন লাগতেছে? একদম আমার মায়ের মতো লাগছে রে মা। আজকে তুই শাড়ি পরাতে আমি বুঝতে পারলাম তোর চেহারার সাথে আমার মায়ের চেহারার যে এত মিল। আমার মায়ের বয়স যখন কম ছিল, আমি তখন ছোট্ট ছিলাম, তখন মাকে যেমন দেখেছি, এখন তোকে দেখতে ঠিক সেই রকম লাগছে। তুই শাড়ি পরাতে আমার কি মনে হচ্ছে জানিস? মনে হচ্ছে তুই না, আমার মা আমার সামনে দাঁড়িয়ে আছে। আর শাড়ি পরাতে কিন্তু তোকে অপূর্ব সুন্দর লাগছে। আমার মেয়ে যে এত সুন্দর, তুই শাড়ি না পরলে আমি বুঝতেই পারতাম না। দেখছো, শাড়িতেই নারী। শাড়িতে নারীদের যতটা সুন্দর লাগে অন্য কোনো পোশাকে ততটা সুন্দর লাগে না। আজকে তার প্রমাণ পাইছো? আমি প্রমাণ পাইলে পাইছি, না পাইলে না, সেটা তোকে বলতে হবে। ড্যাড, তুমি আমাকে বলছিলে না শাড়ি পরতে, দেখো আমি তোমার কথা মতো শাড়ি পরছি। এবার তুমি আমাকে কথা দাও যে তুমি এই বাঙালি সিরাজের সাথে আমাকে বিয়ে দিবে না। কি বলতেছিস তুই? আমি কেন তোকে সিরাজের সাথে বিয়ে দেবো? তুমিই তো বলছো আমি শাড়ি না পরলে তুমি সিরাজের সাথে আমাকে বিয়ে দিয়ে দিবা। সিরাজ কালকে রাতে এসে তো এটাই বললো। সুজানা, আমি তোমাকে মিথ্যা কথা বলছি। আঙ্কেল তো আমাকে এই ধরনের কোনো কথাই বলে নাই। কি? তুই আমাকে মিথ্যা বলছিস? এত বড় একটা মিথ্যা কথা তুই আমাকে কেন বললি সিরাজের বাচ্চা? যাতে তুমি শাড়ি পরো এই জন্য। এই যে আমি মিথ্যা কথা বলাতে তুমি সুন্দর করে শাড়ি পরে আসছো,
তোমার বাবা তোমাকে দেখে এতটা খুশি হয়েছে, আমি খুশি হয়েছি, তাহলে মিথ্যা বলে সমস্যা কি? সিরাজের বাচ্চা সিরাজ, তুই আবার আমার সাথে মিথ্যা কথা বলছিস? তুই জানিস আমি কত কষ্ট করে শাড়ি পরতে, আমি শাড়ি পরতে পারি না। আজকে আমি তোকে খেয়ে ফেলবো। আমার বাচ্চা না কি, আমার বাচ্চা। আয় হায় রে, কি সুন্দর জায়গা, জায়গাগুলো সুন্দর, মাছগুলো বি সুন্দর, দেখছো বিদেশি মাছ ওই কিলকিল করতেছে। রাত তোর বিদেশি মাছ বেটা, আমি তো এখনো মনে করতে পারতেছি না তুই আমার কোন বন্ধু, কোন সিরাজ। তুই মনে করবার পারবি না বেটা, মালয়েশিয়া বেটা সিসা মিসা খায়া ব্রেন ব্রেন পুরো আউট হয়ে গেছে গা তোর, বাদ দেই সব। এই যে ওর নাম হচ্ছে ডলি, দেখেন তো ওর আপনার কেমন লাগতেছে? কেমন লাগবো আবার, শুকনা ছেড়ে শুকনাই লাগতেছে। চুপ করেন, আপনার বডি ফিটনেস মনে খুব সালমান খানের মতো, আরেকজনকে দেখে বলছেন শুকনা শুকনা লাগতেছে। ভালো করে দেখেন, কি সুন্দর গায়ের রং, কি সুন্দর বডি ফিটনেস, কি সুন্দর ফ্যাশন সেন্স, কত লম্বা লম্বা চুল। এইবার বলেন কেমন লাগতেছে? না, তুমি যেভাবে ঘুরায় ফিরায় লাইরে চেড়ে দেখাইলা, ভালোই লাগতেছে, খারাপ না। শাবাশ, আপনার যেহেতু ওকে ভালো লেগে গেছে তাহলে এক কাজ করেন, আপনি ওকে বিয়ে করে বাংলাদেশে নিয়ে যান। খবরদার আমার পিছন পিছনে আর আসবেন না, আমি আমার বদলে ওকে আপনার কাছে দিয়ে দিলাম। জাসিন, আমি একটা জিনিস বুঝলাম না, আমি তোমারে বিয়ে করতে মালয়েশিয়া আসছি, আমার এখানে বিয়ে করব? কারণ ভাইয়া মালয়েশিয়াতে আমার বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই অভাব নাই, আমাকে বিয়ে করলে সব হবে আপনার। তাছাড়া বিয়ের জন্য একটি বাংলাদেশি ছেলে আমি অনেক দিন ধরে খুঁজছি, কারণ বাংলাদেশি ছেলে ছাড়া আমি বিয়েই করবো না। আপনি তো বাংলাদেশি, সেই জন্য আপনি আমাকে বিয়ে করবেন। আচ্ছা, সত্যি আপনি বাংলাদেশের ছেলে ছাড়া বিয়ে করবেন না? না, বাংলাদেশি ছেলে ছাড়া আমি বিয়েই করবো না, কারণ বাংলাদেশি ছেলে আমার খুবই ভালো লাগে। এই জন্য আমি ছোটবেলা থেকে সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশি ছেলে ছাড়া আমি বিয়েই করবো না। ও, বিয়ে করলে যেহেতু বাংলাদেশি ছেলেই বিয়ে করবেন, তাহলে আপনি ডলারে বিয়ে করেন, ও বাংলাদেশি। কেন ডলারকে আমি কেন বিয়ে করব? ও মা, একটু আগে আপনি বললেন না আপনি বাংলাদেশি ছেলে ছাড়া বিয়ে করবেন না, ডলার তো বাংলাদেশি, ওকে বিয়ে করে ফেলেন। ডলার বাংলাদেশে হলেও আমি ডলারকে বিয়ে করবো না, আমি বিয়ে করলে আপনাকেই বিয়ে করবো। আরে বাবা, আমাকে কিভাবে বিয়ে করবেন? আমি তো সুজানাকে ভালোবাসি, আমি বিয়ে করলে সুজানাকে করব, আর আপনি বিয়ে করবেন ডলারকে। তাহলে তোমারও বিয়ে হবে, আমারও বিয়ে হবে, আমাদের দুজনের মনের আশা পূরণ হয়ে যাবে। দোস্ত, এইটা তুই সত্যি কথাই কইছস, এরকম হুক না হ্যাংলা পাতলা মাই আমার পছন্দ। তাছাড়া টাকা পয়সা গাড়ি বাড়ি সম্পত্তি তো অভাব নাই। একটা কাজ কর, ওরা তোমার ভালো লেগে গেছে, আমি ভালোবাসতে পারছি বন্ধু, এক্ষুনি এই মুহূর্তে আমার বিয়ে শাদীর ব্যবস্থা কর। আমি আর থাকতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না, চল দোস্ত কাজী অফিসে যাই। আরে মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী, দুইজনকে কাজী অফিসে নিয়ে আমি এক্ষুনি বিয়ে করে দেবো। আসেন আসেন। না না না, বিয়ে করবো না, আমি নাটক করছিলাম, ও আমাকে টাকা দিয়ে নিয়ে আসছে নাটক করার জন্য। ভাইয়া ভাইয়া আমি বিবাহিত, ভাইয়া আমার দুটো সন্তান আছে, আমার স্বামী আছে, আমি বিয়ে করবো না। ভাইয়া সন্তান আছে, বিবাহিত? আচ্ছা ঠিক আছে, উনি যেহেতু চলে গেছে, তোমার নিয়ে যায় কাজী অফিসে বিয়ে করে, তুই সাক্ষী দিবি। ও মাই গড, আমি যখনই যে প্ল্যান করতেছি ততবারই ধরা খাইতেছি। সিরাজ কি চালাক, আমি যে কি করি। উফ সুজানা, আমার সাথে চালাকি করে আর কোনো লাভ নেই, তুমি যতবার আমার সাথে চালাকি করবা ততবার ধরা খাবা। কারণ চিন্তা করে দেখো, বাংলাদেশের ছেলেরা হচ্ছে সব থেকে বেশি চালাক, তাই চালাকি বাদ দাও, চলো দুজন বিয়ে করে ফেলি, বিয়ে করে সুখে শান্তিতে সংসার করি। আই চুপ কর, আমি তোকে কেন বিয়ে করবো? তুই আমার জন্য কি করতে পারবি? একজন স্বামী একজন স্ত্রীকে যা দেয় আমি তোমাকে সব দিতে পারবো। আমি তোমাকে প্রেম দিব, আমি তোমাকে ভালোবাসা দিব, আর সব থেকে বড় কথা, বছর ঘুরতে না ঘুরতে আমি তোমার কোলে একটা বাচ্চা এনে দিব, যে তোমাকে আম্মু আম্মু বলে ডাকবে। তোরা বাংলাদেশের ছেলেরা বিয়ের পরে বউকে বাচ্চা ছাড়া আর কিছুই দিতে পারিস না, সেই জন্যই তো বাংলাদেশের জনসংখ্যা এত বেশি। শুধু বাংলাদেশের ছেলেরাই যদি বাচ্চা দিত, তাহলে শুধু বাংলাদেশেই মানুষ থাকতো, পৃথিবীর অন্য দেশে আর মানুষ থাকতো না। পৃথিবীর সব দেশের ছেলেরাই বাচ্চা দেয়, আর দোষ পড়ে শুধু বাংলাদেশের ছেলেদের। আর শোনো না, আমি শুধু তোমাকে বাচ্চা দিব না, আমি তোমাকে আদর করব, আমি তোমাকে ঘুম পাড়ায় দিব, আমি তোমাকে কোনো কাজই করতে দেবো না, তোমাকে রান্না বান্না করে খাওয়াবো, রাতের বেলা তোমার মাথায় হাত দিয়ে তোমাকে ঘুম পাড়ানি গান শুনিয়ে ঘুম পাড়ায় দিব, তোমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করবো না, ধমক দিয়ে কোনো কথা বলবো না, তুমি যা বলবা যেভাবে বলবা সেভাবেই চলবো। এই যে তোমার হাতটা ধরলাম, জীবনে কোনোদিন এই হাত ছাড়বো না।
প্লিজ আমাকে তাড়াতাড়ি বিয়ে করো, বিয়ে করে আমার সাথে বাংলাদেশে চলো। আমার বাবা মা আমার বউ দেখার জন্য অস্থির হয়ে আছে, চলো আচ্ছা প্লিজ আচ্ছা প্লিজ। ঠিক আছে ঠিক আছে, ছাড়ো হাতটা ছাড়ো। তুমি এক কাজ করো তাহলে, তুমি আমার বাবার সাথে কথা বলো। আমি তোমার বাবার একমাত্র মেয়ে, আমার বাবার যদি আমাকে তোমার কাছে বিয়ে দিতে কোনো আপত্তি না থাকে তাহলে আমারও কোনো আপত্তি নেই, আমি তোমাকে বিয়ে করবো। তো তোমার বাবার সাথে কথা বলবো? কি এখনই চুপসে গেল কেন সোনার চান? আমার বাবার কাছে গিয়ে তুমি আমাকে বিয়ের কথা বললে তোমাকে লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দিবে, আর আমি তখন মুক্ত। শোনো, সত্যি তোমার বাবা তোমাকে আমার কাছে বিয়ে দিতে রাজি হলে আমাকে বিয়ে করবে তুমি? অবশ্যই করব, বাবার সাথে কথা বলো, বাবা আমাকে তোমার কাছে বিয়ে দিলে আমি তোমাকে বিয়ে করব। আসি, বাই, গুড নাইট। আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করো তুমি আমাকে। অনেকদিন পরে জুম্মার নামাজ পড়লাম। আমার বাবা মা দুইজনে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তো। ছোটবেলায় আব্বার সাথে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, কিন্তু মালয়েশিয়া এসে টাকা পয়সা কামানো, ব্যবসা বাণিজ্যের এত ব্যস্ত হয়ে গেলাম, ঠিক মতো নামাজটাই পড়া হতো না। আজকে যদি তুমি জোরাজুরি না করতে, আজকে আমার জুম্মার নামাজটা মিস হয়ে যেত। তোমাকে অনেক ধন্যবাদ, নামাজটা পড়ে মনটা ফ্রেশ হয়ে গেল। আঙ্কেল, আমি আসলে এতদিন আপনাকে মিথ্যা কথা বলছি। আঙ্কেল, আমি আপনাকে সব সত্যি কথা বলে দিতে চাই। প্লিজ আপনি বলেন, আপনি আমার উপর রাগ করবেন না? তুমি আমার কাছে মিথ্যা কথা বলেছো? কি মিথ্যা কথা বলেছো? আঙ্কেল, আমি আপনাকে বলছিলাম না আমি মালয়েশিয়াতে কাজ করতে আসছি, আমার পাসপোর্ট ভিসা সব হারাই গেছে। আসলে আঙ্কেল, আমি আপনাকে মিথ্যা কথা বলছি। আমার পাসপোর্ট ভিসা সব আমার কাছে আছে, আমি কাজ করতে আসি নাই মালয়েশিয়াতে। তুমি আমার কাছে এত বড় মিথ্যা কথা কেন বললে? আর তুমি যদি মালয়েশিয়ায় কাজ করতেই না আসো, তাহলে কেন আসছো এখানে? আপনার মেয়ের জন্য আঙ্কেল। আমার মেয়ের জন্য এসেছো মানে? জি আঙ্কেল, আপনার মেয়ের জন্য। আঙ্কেল, সুজানার সাথে আমার ফেসবুকে পরিচয়। গত 6 মাস ধরে আমরা ফেসবুকে অডিও ভিডিও কলে কথা বলি। ও আমাকে বলেছে আমাকে ভালোবাসে, আমি ওকে বলেছি আমি ওকে ভালোবাসি। আঙ্কেল, আমি সুজানাকে যখন বিয়ে করতে চাই, সুজানা আমাকে বলে তুমি তো বাংলাদেশে থাকো, তুমি যদি মালয়েশিয়ায় থাকতে তাহলে তোমাকে বিয়ে করতাম। আঙ্কেল, এই জন্য আমি মালয়েশিয়ায় চলে এসেছি। বিশ্বাস করেন, আমি সুজানাকে অনেক ভালোবাসি, ওকে বিয়ে করে আমি অনেক ভালো রাখবো, অনেক সুখে রাখবো। প্লিজ আঙ্কেল, আপনি সুজানার সাথে আমার বিয়েটা করিয়ে দেন, আমি ওকে বাংলাদেশে নিয়ে গিয়ে একদম বাঙালি বধূ বানিয়ে দিব। সত্যিই তুমি পারবে বাবা আমার মেয়েটাকে বিয়ে করে খাঁটি বাঙালি বধূ বানিয়ে দিতে? হ্যাঁ আঙ্কেল, আমি পারবো। আমিও এতদিন মনে মনে এটাই ভেবেছিলাম যে আমি একজন বাংলাদেশি ছেলের সাথে আমার মেয়েটাকে বিয়ে দেব, যে আমার মেয়েটাকে খাঁটি বাঙালি বধূ বানিয়ে দেবে, এই উশৃঙ্খল লাইফ থেকে ওকে মুক্ত করবে। কিন্তু কোনো ভালো ছেলে আমি পাচ্ছিলাম না। বিশ্বাস করো, যেদিন তোমাকে আমি প্রথম দেখেছি সেদিনই মনে হয়েছে যে তুমি অবশ্যই একটা ভালো ছেলে। সেই জন্যই আমি তোমাকে আমার বাসায় নিয়ে গিয়েছি। আজকে যখন তুমি নিজেই আমার মেয়েকে বিয়ে করতে চাচ্ছ, আমার কোনোই আপত্তি নাই বাবা। আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেব। সত্যি বলছেন আঙ্কেল? অবশ্যই সত্যি বলছি, কিন্তু আমাকে কথা দিতে হবে আমার মেয়েটাকে বিয়ে করে তাকে একেবারে খাঁটি বাঙালি বধূ বানিয়ে দিতে হবে, তার এই উশৃঙ্খল জীবনটাকে ছুড়ে ফেলে দিতে হবে। পারবে না? আমি ইনশাল্লাহ পারবো, আপনি শুধু দোয়া করবেন। সুজানা, 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 সুজানা। আরে কি সমস্যা? তুই জোরে জোরে ডাকতেছ কেন? কি হচ্ছে? আরে জোরে জোরে ডাকতেছি কারণ খুশির একটা খবর আছে। কি খুশির খবর শুনি? তুমি বলছো না তোমার বাবার সাথে যাতে তোমার আমার বিয়ের ব্যাপারে কথা বলি, আমি কথা বলছি, তোমার বাবা তোমার আমার বিয়েতে রাজি হয়ে গেছে। বাবা আমাকে তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য? ইয়েস, তুমি আমাকে ওর সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেছো? হ্যাঁ, রাজি হয়ে গেছি, কারণ সিরাজ অত্যন্ত ভালো ছেলে
এবং আমি জানি যে সে তোকে খুব সুখে শান্তিতে রাখবে। সবচেয়ে বড় কথা হলো, আমি সবসময় চাইতাম তোর বিয়েটা একটা বাংলাদেশি ছেলের সাথে হোক। এই জন্যে আমি সিরাজের সাথে তোর বিয়ে দিতে রাজি হয়ে গেছি। আমার কোনো আপত্তি নাই। কি বলো ড্যাড, সত্যি তোমার আমাকে সিরাজের সাথে বিয়ে দিতে কোনো আপত্তি নেই? আরে বাবা, বললাম তো আমার কোনো আপত্তি নেই। তুই যদি সিরাজকে বিয়ে করিস আমি সবচেয়ে বেশি খুশি হব। সুজানা, তোমার বাবা তো আমাদের বিয়েতে রাজি হয়ে গেছে, এবার বলো তুমি আমাকে বিয়ে করবা? আমার বাবা যেহেতু তোমার কাছে আমাকে বিয়ে দিতে রাজি হয়ে গেছে, তাহলে তো আর আমি আপত্তি করতে পারি না। ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব। ইয়েস, কি যে খুশি লাগছে আঙ্কেল, আমার প্রেম সফল হয়ে গেছে আঙ্কেল। কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ? কি শর্ত? তোমাকে বাংলাদেশ ছাড়তে হবে। মানে আমাকে বিয়ে করার পর তুমি আর কোনো দিন বাংলাদেশে যেতে পারবে না, কারণ বাংলাদেশ আমার পছন্দ না। আমি চাই আমার স্বামীকে নিয়ে এই দেশে থাকতে। বাংলাদেশে গিয়ে গ্রামের বধূ হয়ে আমি কোনো দিনও থাকতে পারবো না। অতএব বিয়ের পর তোমাকে বাংলাদেশের নাম সারা জীবনের জন্য ভুলে যেতে হবে, আর তোমার এখানে সারা জীবনের জন্য থেকে যেতে হবে। বলো, তুমি রাজি? ঠিক আছে, এখনই বলতে হবে না, তুমি ধীরে সুস্থে চিন্তা করে বলো। আমি তোমার অ্যান্সারের জন্য ওয়েট করব। বাই। তারপর বলো, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? তুমি বাংলাদেশ ছাড়বে তো? না সুজানা, আমি বাংলাদেশ ছাড়তে পারবো না। হোয়াট? বাংলাদেশ ছাড়তে পারবে না মানে? হ্যাঁ, আমি আমার দেশকে ছাড়তে পারবো না। বাংলাদেশ আমার জন্মভূমি, বাংলাদেশ আমার মাতৃভূমি। যে দেশে আমার বাবা মা ভাই বোন সবাই আছে, সবাইকে রেখে আমি এই দেশে কিভাবে থাকবো বলো? সুজানা, তুমি তো জানো লাখো শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি আমাদের এই বাংলাদেশ। এমনকি আমরা যে বাংলা ভাষায় কথা বলি তার জন্য জীবন দিয়েছে সালাম, রফিক, জব্বার সহ আরো অনেকেই। যেই দেশটাকে এত কষ্টের বিনিময়ে আমরা পেয়েছি, সেই দেশটাকে ছেড়ে আমি কিভাবে থাকবো? বাংলাদেশের মতো এত সবুজ শ্যামল দেশ আর কোথাও নেই সুজানা। বাংলাদেশের মানুষের মতো এত আন্তরিক মানুষ আর কোথাও নেই। কবি তো বলেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সুজানা, আমি আমার কাছের মানুষগুলোকে নিয়ে, আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আমার নিজের দেশে বুক ফুলিয়ে বাঁচতে চাই। হ্যাঁ, এটা সত্যি, আমি তোমাকে ভালোবাসি সুজানা, কিন্তু আমার দেশের থেকে বেশি না। আমি যেহেতু আমার দেশটাকে না ছাড়লে তুমি আমাকে বিয়ে করবে না, কোনো সমস্যা নেই। আমি না হয় দূর থেকে তোমাকে ভালোবাসবো। আর এক জীবনে তো মানুষের সব চাওয়া পূরণ হয় না। এখানে আর ভালো লাগছে না সুজানা। আমি কালকে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে চলে যাব। ভালো থেকো। সরি আঙ্কেল, আমাকে মাফ করবেন। আপনাকে দেওয়া কথাটা আমি রাখতে পারলাম না। এত কম মরিচ এতটুকুতেই হয়ে যাবে? সেরা রাঁধুনির জাদু। এই রাঁধুনি না, এই রাঁধুনির জাদু। রাঁধুনি 1 চামচ মরিচের গুঁড়া মানে
পুরোটাই মরিচ। খোলা মশলায় ধুলা, ইটের গুঁড়ার রং এসব মিশে থাকে। তাই রাঁধুনিতে থাকলে দুটি লাভ, মশলা খাঁটি, স্বাস্থ্যও ঠিক। ড্যাড, ড্যাড জানো কি হচ্ছে? ওই বাংলাদেশি খ্যাটটা আছে না, ও তো আমাদের বাসা ছেড়ে চলে গেছে। আর বাবা ও বলেছে আজকেই নাকি দেশে চলে যাবে। উফ বাবা, আমার যে কি রিলিফ লাগছে বিশ্বাস করো। ফাইনালি আপদটা বিদায় হয়েছে। লজ্জা করে না এইসব কথা বলতে? একটা ছেলে ফেসবুকে তোর সাথে মাত্র কয়েকদিন কথা বলে তোকে ভালোবেসেছে, তোকে দেখার জন্যে, এক নজর দেখার জন্যে তোর কথা অনুযায়ী সে মালয়েশিয়া আসছে। তুই তাকে কথা দিয়েছিলি মালয়েশিয়া আসলে তুই তাকে বিয়ে করবি। ছেলেটা কত কষ্ট করে তার বাড়ি ঘর, তার বাবা মা সবাইকে ফেলে সে চলে আসছে মালয়েশিয়ায় শুধুমাত্র তোকে বিয়ে করার জন্য। আর আসার পরে তুই কি করলি? সে যখন জানতে পারলো যে তুই তার সঙ্গে পুরোটাই মজা করেছিস, কি কষ্টটা পেয়েছে ছেলেটা বুঝতে পারিস তুই? তারপরেও সবকিছু সে হাসি মুখে মেনে নিয়েছে। তোর মন গলানোর জন্য কি না করেছে সে, অথচ তোর পাথরের মতো মন সে মোটেই গলাতে পারে নাই। তারপরে তুই কি বললি? তাকে তার দেশ বাংলাদেশ ছেড়ে চলে আসতে বললি। তুই জানিস তুই কত বড় অন্যায় করেছিস? কি বলছো ড্যাড? আমি কি তাকে দেশ ছেড়ে দেওয়ার কথা বলে অনেক বড় অন্যায় করে ফেলেছি? অনেক বড় অন্যায় করেছিস। তোর কোনো ধারণাই নাই ও কত বড় দেশপ্রেমিক। তুই সুজানা কেন, বিশ্বের মহাসুন্দরীরা এসেও যদি ওকে বলে দেশ ছাড়ার কথা, ও জীবনেও দেশ ছাড়বে না। সিরাজ যা যা তোকে বলে গেছে এগুলো সব আমার মনের কথা। তুই আমার মেয়ে বলে আমি তোকে এগুলো বলতে পারি নাই। আমিও আমার দেশকে অনেক ভালোবাসি। আমার ইচ্ছে করে দেশে গিয়ে আমার গ্রামের মেঠো পথে হাঁটতে, ওখানকার বাতাস ফুসফুস ভরে নিতে, গ্রামের সবুজ শ্যামল পরিবেশে গ্রামের মানুষদেরকে নিয়ে বাঁচতে। তুই বাংলাদেশে যেতে চাস না, তাই আমিও যেতে পারি না। তবে আমিও সিদ্ধান্ত নিয়েছি আমি আর এই দেশে থাকবো না। আমিও বাংলাদেশে চলে যাব, আমার গ্রামে চলে যাব, যেখানে আমার বাবা মায়ের কবর আছে। সেই গ্রামে চলে যাব যাতে আমি মরার পরে আমার বাবা মায়ের পাশে আমার কবর হয়। তোর তো প্রাচুর্য দরকার, স্মার্ট লাইফ দরকার, টাকা পয়সা দরকার, তাই না? ওকে, আমি আমার সমস্ত টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ব্যাংক অ্যাকাউন্ট, আমার কোম্পানি সবকিছু তোকে লিখে দিয়ে যাচ্ছি। তুই থাক এখানে, আমি চলে যাচ্ছি দেশে। আমি আর থাকছি না এই দেশে। সিরাজ, যার প্রেমের টানে মালয়েশিয়াতে এসেছো, তাকে না নিয়ে চলে যাচ্ছ? কি করব? তাকে তো নেওয়ার অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবে তার মনে জয় করতে পারলাম না, তাই একাই চলে যাচ্ছি। কে বলেছে তোমাকে তুমি তার মন জয় করতে পারোনি? তুমি তার মন জয় করতে পেরেছো। সে তোমাকে ভালোবেসে ফেলেছে, তোমাকে জীবন সঙ্গী করার সিদ্ধান্ত নিয়েছে। সত্যি? সত্যি বলছি। যে মানুষ তার নিজের দেশকে এত ভালোবাসে, সে মানুষ কখনো খারাপ মানুষ হতে পারে না। তুমি যেভাবে করে তোমার নিজের দেশকে ভালোবাসো, আমি জানি তুমি ঠিক একইভাবে আমাকে ভালোবাসবে। আমি জানি তুমি কোনোদিন তোমার নিজের দেশকে ছেড়ে যাবে না, ঠিক একইভাবে আমাকেও কখনো ছেড়ে যাবে না। আর আমার বাবাও চায় আমি একজন বাংলাদেশকে বিয়ে করে বাংলাদেশে গিয়ে বউ হয়ে থাকি। তুমি কি আমাকে বিয়ে করবে সিরাজ? করব।